আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। Realme 9 এই স্মার্টফোনটাকে নিয়ে আজকে আমরা কথা বলবো। এই স্মার্টফোনটার ভালো দিক খারাপ দিক সবকিছু তুলে ধরবো এই ভিডিওতে। এন্ড এই মোবাইলটা আসলে কাদের জন্য নেওয়া ঠিক হবে এই দামে, এন্ড এই মোবাইলটার গেমিং পারফরমেন্স কেমন হতে পারে, মোবাইলটার ডিসপ্লে কোয়ালিটি কেমন হতে পারে, মোবাইলটার ক্যামেরা কোয়ালিটি কেমন হতে পারে, তো বিস্তারিত আপনারা এই মোবাইলের সম্পর্কে জানতে পারবেন। তো আমি আপনাদের সাথে আছি সঞ্জিত। সামির ইউটিউব চ্যানেল হলে এখনই কষ্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং ফার্স্ট জায়গায় বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকুন, এবং ফেসবুক পেজে হলে এখনই পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আসলে এই মোবাইলটা কাদের জন্য নেওয়া ঠিক হবে আসলে আশা করি আপনারা জানতে পারবেন। আসলে কি এই দামে আমাদের জন্য এই মোবাইলটা কি আসলে নেওয়া ঠিক হবে? সো এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। তো চলুন এখনই ভিডিওর মূল পর্বেই। প্রথমে আমরা কথা বলবো Realme 9 এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে প্রথমে কথা বলবো। মোবাইলটার ব্যাক এবং ফ্রেম কিন্তু পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি। মোবাইলটার থিকনেস হচ্ছে 8 মিলিমিটার আর ওজন বা ওয়েট হচ্ছে 178 গ্রাম। আর মোবাইলটাতে আপনারা দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর মোটামুটি মোবাইলটাতে সব ধরনের ফোর্স এবং বাটন থাকছে, যেমন ভলিউম আপ ডাউন বাটন, পাওয়ার বাটন ইত্যাদি। মোবাইলটার নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্ট আর 3.5mm জ্যাক পোর্ট আর স্পিকার। আর মোবাইলটা আপনারা বাংলাদেশ মার্কেটে টোটাল 3টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, গোল্ড এবং হোয়াইট। আর মোবাইলটার সামনের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ভিউ ডিসপ্লে, আর উপরের দিকে কোনায় ফানসোল ক্যামেরা থাকছে। মোটামুটি আমার কাছে মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো লেগেছে। আপনাদের কাছে মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার কথা বলবো Realme 9 এর ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলবো। মোবাইলটাতে 6.4 ইঞ্চের 90 হার্জ যুক্ত একটি সুপার এমুলেট ডিসপ্লে থাকছে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। আর মোবাইলটাতে 411 পিপিআই ডেনসিটি থাকছে। আর ভালো বিষয় হচ্ছে যে মোবাইলটাতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে আর ডিসপ্লেতে। আর এই মোবাইলটাতে 1000 নিটস পিক ব্রাইটনেস থাকছে, যার ফলে আপনারা ডাইরেক্ট সানলাইটেও মোবাইলটা বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন, ব্রাইটনেসের ঘাটতি লক্ষ্য করবেন না। আর মোবাইলটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.2%। মোবাইলটাতে সুপার এমুলেট ডিসপ্লে থাকায় মোবাইলটাতে আপনারা ভিডিও দেখে অনেক মজা পাবেন। যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন না, এবং মোবাইলটার ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। ওভারঅল এখানে Realme 9 এই মোবাইলটাতে ভালো একটা ডিসপ্লে দিয়েছে Realme। এবারে কথা বলা যাক Realme 9 এর হার্ডওয়্যার সেকশন নিয়ে। ভালো বিষয় হচ্ছে যে মোবাইলটাতে Android 12 এর সাপোর্ট থাকছে এবং Realme UI 3.0 সাপোর্ট থাকছে। মোবাইলটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 680, যেটি 4G চিপসেট, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটা অক্টা-কোর প্রসেসর। আর মোবাইলটাতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 610। আসলে এই চিপসেটটা কিন্তু Redmi Note 11 মোবাইলটাতেও ব্যবহার করা হয়েছে। আসলে এখানে এই মোবাইলটাতে এর থেকে আরো ভালো চিপসেট দেওয়া উচিত ছিল Realme-র। তারা চাইলে এখানে MediaTek Helio G96 এই চিপসেটটা দিতে পারতো। আসলে এই চিপসেটটা আসলে ততটা ভালো না। আসলে এই দামে এই চিপসেট আসলে মেনে নেওয়ার মতো না। এখানে ভালো চিপসেট প্রয়োজন ছিল। মোবাইলটার থেকে আপনারা তেমন ভালো পারফরমেন্স পাবেন না, তবে মোবাইলটার থেকে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন, কারণ এটা 6nm এর প্রসেসর, যার ফলে আপনারা মোবাইলটার থেকে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবেন। মোবাইলটাতে আপনারা মোটামুটি গেমিং করতে পারবেন, আর যখন অতিরিক্ত গেম খেলতে যাবেন তখন কিছুটা হিটিং ইস্যু লক্ষ্য করবেন। মোটামুটি একটা পারফরমেন্স পাবেন আপনারা মোবাইলটা থেকে বলা যায়। এবার কথা বলবো Realme 9 এর মেইন ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। মোবাইলটাতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, অ্যাপারচার 1.8, এবং আরেকটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকছে, এবং আরেকটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকছে। আল্ট্রা ওয়াইড সেন্সরটার অ্যাপারচার হচ্ছে 2.2 আর ম্যাক্রো ক্যামেরার অ্যাপারচার হচ্ছে 2.4। এবং মেইন ক্যামেরার ফিচার্স হিসেবে আপনারা মোবাইলটাতে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর এবং প্যানোরামা সাপোর্ট পাচ্ছেন। আর মোবাইলটা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। আসলে এখানে 2K কিংবা 4K অপশন থাকলে বেশি ভালো হতো। আসলে এই দামে আসলে 1080p আসলে মেনে নেওয়ার মতো না। আর এই মোবাইলটাতে জাইরো ইআইএস এর সাপোর্ট থাকলে বেশি ভালো হতো, জাইরো ইআইএস বা ওয়াইএস এর সাপোর্ট থাকলে বেশি ভালো হতো। আসলে এই দামে এটা আসলে মেনে নেওয়ার মতো না। আসলে এই মোবাইলটার ক্যামেরা সেকশনে আরো ভালো কিছু অফার করতে পারতো চাইলে Realme। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে মোটামুটি ভালো ছবি দিতে পারবে এই মোবাইলটা আপনাদেরকে। আর সেলফি ক্যামেরার কথা বলতে গেলে একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন, অ্যাপারচার 2.5। আর ফিচার্স হিসেবে এইচডিআর এবং প্যানোরামা সাপোর্ট পাচ্ছেন, এবং সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। আশা করছি এই মোবাইলটার সেলফি ক্যামেরা মোটামুটি ভালো হবে।
আর কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটাতে আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট, জিপিএস এর মতো সুবিধাগুলো পাচ্ছেন। আর মোবাইলটা কিন্তু 4G মোবাইল, আপনারা সর্বোচ্চ 4G নেটওয়ার্ক ইউজ করতে পারবেন। আর মোবাইলটার ভালো বিষয় হচ্ছে যে মোবাইলটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু আর ডিসপ্লের মধ্যে দেয়া থাকে। আর মোবাইলটাতে 5000 mAh এর ব্যাটারি থাকছে। আর মোবাইলটাতে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই মোবাইলটা ফুল চার্জ হতে সময় লাগবে 75 মিনিট। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 128GB 26,990 টাকা। আমার মতে এই মোবাইলটার স্পেসিফিকেশনস অনুযায়ী এই মোবাইলটার দাম আর একটু কম হলে বেশি ভালো হতো, আসলে দামটা একটু বেশি হয়ে গেছে। তো এখন সবশেষে কথা হচ্ছে যে আসলে এই মোবাইলটা আসলে কেমন এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে। আসলে এই মোবাইলটাতে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, এই চিপসেটটা কিন্তু Redmi Note 11 মোবাইলটাতেও ব্যবহার করা হয়েছিল। আর সেই মোবাইলটার দাম কিন্তু এই মোবাইলটার তুলনায় কিন্তু অনেক কম। আর Redmi Note 11 মোবাইলটাতেও কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ছিল এবং 90 হার্জ এর রিফ্রেশ রেট ছিল। যারা কিনা এই দামে একটা ক্যামেরা ফোন খুঁজছেন প্লাস মোটামুটি একটা পারফরমেন্স হলে চলবে, এবং যারা মোটামুটি একটা ডিসপ্লে ভালো হতে হবে এমন একটা মোবাইল নিতে চান, আর যারা কিনা একটা স্মুথ ডিসপ্লে চান, যারা স্মুথলি গেম খেলতে চান মোবাইলে, তারা চাইলে এই Realme 9 এই মোবাইলটা নিতে পারেন। তো আশা করি আমি আপনাদেরকে এই মোবাইলটা সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দিতে পেরেছি। তো এই মোবাইলটা আসলে কাদের জন্য নেওয়া ঠিক হবে আশা করি আপনারা জানতে পারছেন। তো আমার যা বলা ছিল তা কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি, তো আশা করি আর নতুন করে কিছু বলার প্রয়োজন হবে না আমার। তো এখন টাকাও আপনার, এখন চয়েসটাও কিন্তু আপনার হাতে, ডিসিশনটা কিন্তু আপনাকে নিতে হবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে এখনই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির সাথে থাকুন। আর আপনারা যদি কোনো রকমের সমস্যা পড়েন, আমাদের সকল সোশ্যাল মিডিয়াগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে যুক্ত হয়ে নিতে পারেন। আর আমাদের ফেসবুক গ্রুপের লিংকও দেওয়া আছে, সেখানে স্যারে জয়েন করে নিতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।